আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা দীঘিনালা এসে পৌঁছেছি। এখান থেকে যাওয়ার নিয়ম হচ্ছে মোটরসাইকেল, সিএনজি, জিপ গাড়ি অথবা চাঁদের গাড়ি। আমরা 40 জন শিক্ষক, তাই 4টা জিপ গাড়ি রিজার্ভ করে সাজেকের উদ্দেশ্যে রওনা করেছি। যদিও সাজেক রাঙ্গামাটি জেলায়, কিন্তু এই খাগড়াছড়ির দীঘিনালা এসেই এখান থেকে সাজেকের উদ্দেশ্যে যেতে হয়। আমরা প্রথমে বাঘাইহাট ওখানে যাব। বাঘাইহাট ওখানে সাজেকের প্রবেশদ্বার, ওখান থেকে বিজিবি সদস্যরা নিয়ে যান এবং পৌঁছায় দেন। ইতিমধ্যে আমরা বাঘাইহাট সাজেকের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। আজ শুক্রবার, তাই এখানে আমরা জুমার সালা আদায় করে দুপুরে নাস্তাপানি করে তারপরে 2টার দিকে রওনা করব। আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, জুমা নামাজ শেষে বিজিবি ক্যাম্পের পাশে যে ফলমূলের দোকানগুলো আছে, এখানে সুলভ মূল্যে খুবই সুস্বাদু সুন্দর ফলমূল পাওয়া যায়। আমরা কিছু ফল কিনে সবাই খেলাম। এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করছি। এখানকার দায়িত্বরত একজন বিজেপি অফিসার, তিনি উইলিংলি আমাকে জিজ্ঞেস করলেন আপনার কোন জেলা। আমি বললাম পাবনাতে। উনি কথাবার্তা বললেন, খুব ব্যবহার খুব ভালো লাগলো। অফিসারকে ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই বাঘাইহাট প্রবেশদ্বার, এখান থেকে ইচ্ছে করলেই যখন তখন সাজেকের উদ্দেশ্যে যাওয়া যায় না। এখান থেকে বিজিবিদের নিয়ম রুটিন মেনেই তারা 2টার সময়ে সাজেকের উদ্দেশ্যে রওনা করেন। এখান থেকে 10টার সময় একটা শিফট যান এবং 2টার সময় আরেকটা বহর যায়। ওদিকে অপর প্রান্ত সাজেক থেকে, ওখান থেকে 10টায় একটা বহর ছেড়ে এই বাঘাইহাটের উদ্দেশ্যে আসে, আবার 2টায় আরেকটা বহর ছেড়ে বাঘাইহাটের উদ্দেশ্যে আসে। অর্থাৎ আমরা আজকে যদি সকাল সকাল আসতে পারতাম, তাহলে 10টায় যদি যেতে পারতাম সারাদিন ঘুরে, তাহলে দুপুর 2টার সময় আমরা ফেরত আসতে পারতাম। কিন্তু যেহেতু আমরা এখন 2টার সময় রওনা করেছি, তাই আমাদের আর ফেরত আসা সম্ভব নয়। অবশ্যই আমাদের ওখানে সাজেকে হোটেলে রাত থাকতে হবে, এটাই নিয়ম। কারণ ইচ্ছা করলেই আমরা যেতে আসতে পারবো না। বিজিবিরা তাদের নিয়মতান্ত্রিকভাবে যখন নিয়ে যাবেন তখন যেতে হবে, যখন নিয়ে আসবেন তখন আসতে হবে। নচেত এই পাহাড়ি রাস্তায় চলাফেরা খুব বিপজ্জনক, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। নিরাপত্তার সাথেই তারা এই নিয়ম মেনে দর্শনার্থীদের 2বার করে নিয়ে যান, এবার 2বার করে দিনে নিয়ে আসেন। অর্থাৎ বিকালে যারা যান তারা আর ফিরতে পারে না। রাত থেকে পরের দিন 10টা অথবা যখন খুশি তখন আসতে পারে। অর্থাৎ 2টার সময় গেলে তাদের সাজেক থেকে ফেরার কোনো সুযোগ আর নেই। তো আমরা এখন সাজেকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের সেখানে রাত থাকতে হবে। এখানে আমাদের প্লাস পয়েন্ট হলো, ওখানে রাত থাকলে সাজেক ভ্যালির যে কেন্দ্রীয় মসজিদের পাশে হেলিপ্যাড রয়েছে, ওই হেলিপ্যাডে যে একটা আবহাওয়া বিরাজ করে, সেটা অতুলনীয়, অভাবনীয়, যেটা প্রত্যক্ষ না করলে কখনোই বোঝানো সম্ভব নয়। তাই আমরা সেখানে সেই মজাটা উপভোগ করতে পারবো। সেখানে আমরা রাত থাকবো। আমাদের যে গাড়িটা চালাচ্ছে আপনারা দেখলেন, ছেলেটি কম বয়স্ক, নাম রুবেল। খুবই একটা দক্ষ চালক, খুব দ্রুত গাড়ি চালাতে পারেন, খুবই এক্সপার্ট। আর এই গাড়িগুলো, যে এই রোডে গাড়ি চালানোর জন্য যে গাড়িগুলো নির্মাণ করা হয়, আমি খবর নিয়েছি, যেহেতু আমার নিজেরও গাড়ি আছে, তাই খবর নিয়ে দেখলাম যে এই গাড়িগুলির কোয়ালিটি একটু ভিন্ন ধরনের। খুবই শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা হয়। 4টা চাকায় ব্রেকের ব্যবস্থা থাকে এবং ডিফেন্সার 2 সাইডে থাকে, যার কারণে গাড়িগুলো যেমন শক্তি, আবার যেখানে ব্রেক করা দরকার ঠিক সেখানে ব্রেকও করতে পারে। উঁচু নিচু খুবই হাই রিস্কের রাস্তা, তো সেই রাস্তা বেয়েই এই গাড়িগুলো নিয়ে চলে। রুবেল খুব দ্রুত গাড়ি চালায়, অনেকগুলো গাড়িকে সে ওভারটেক করে দ্রুত গতিতে ছুটে চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ডানে বামে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। মূলত সাজেকে সব কিছুতেই ভালো লাগে, বিশেষ করে যাওয়া এবং আসার সময় যে এই যে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলা,
এটা খুবই মজাদায়ক, যদিও অনেক রিস্ক, অনেকের ভয়েরও একটা কারণ। তারপরেও এই চলার পথটা, চলার সময়টা অত্যন্ত মনে থাকার মতো একটা বিষয়, খুব ভালো লাগে, ভালো লাগার মতো একটা মুহূর্ত। আপনারা যদি যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন না তারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। এটা খুবই ভালো লাগার মতো একটা মুহূর্ত। সবাই আমাদের সাথে থাকেন। আমরা সাজেকে পৌঁছে তারপরে আপনাদের বিস্তারিত কথা বলবো। মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমার সৃষ্ট যদি কত সুন্দর, কত সুন্দর, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লাগল, ভরে যায় তৃষ্ণায় না জানি তাহলে তুমি কত সুন্দর। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি বলো আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তোমার সৃষ্ট যদি
শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরার। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা বলিয়ান। আল্লাহ যদি বলো আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জ্যোৎস্না ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান। মন্ডলে আমরা সাজেক ভ্যালির নিকটে প্রায় পৌঁছে গেছি। আল্লাহ মহান আল্লাহ মহান, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান। আমরা দোকান সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা হোটেলে উঠছি। এখন হোটেল থেকে ভারত সাইডের পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখছেন, এগুলো সব ভারতের পাহাড়, আর ওই পাশে রয়েছে বাংলাদেশের পাহাড় দেখা। আমাদের নিচেই মেঘের ভিতরে আমরা অবস্থান করি।